সকালবেলায় তালডাংরাতে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা লক্ষ্য রেখেছিল বিজেপির কিছু অ্যাক্টিভিটিকে লক্ষ্য রাখছিল যে কী করছে তারা। আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর প্রকল্প চলছে। সেই এসআইআর কাজ যেমন চলছে, সেখানে আমাদের ছেলেরাও যাদের নাম আছে 2002-এ তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারাও যাচ্ছে, তাদের হিয়ারিং হচ্ছে ঠিকভাবেই। কিন্তু বিজেপি একটা ভেতরে বড় চক্রান্ত করেছিল। যে চক্রান্ত হচ্ছে যে 7 নম্বর ফর্ম তারা পার্টি অফিসে দিয়ে দিচ্ছিল, এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, তাদেরকে মৃত বলে 7 নম্বর ফর্ম ফিল আপ করে তারা বিএলওকে নিয়ে খাতড়ায় এসডিওর কাছে জমা দিতে যাচ্ছিল। এটা লক্ষ্মীসাগর থেকে আরম্ভ করে আমাদের সিমলাপাল থেকে আরম্ভ করে তালডাংরা বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে এরা একটা গাড়িতে করে, মণ্ডল প্রেসিডেন্ট আছে বিজেপির, তারা সকলে মিলে এটা প্রকল্প একটা করে ওরা নিজেরা চেষ্টা করে সবাই মিলে গাড়িতে করে খাতড়া আসছিল। সেই সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তালডাঙ্গা থেকেই জানতে পারে যে এই ধরনের একটা ঘটনা হতে চলেছে। ওরা পেছন ধাবা করে এসে খাতড়ার সামনাসামনি ওরা এসে গাড়িটিকে ধরে, এবং গাড়িটিকে 2জনকে পাওয়া যায়, বাদবাকি 3জন পালিয়ে যায়। সেই গাড়িটিকে থানাতে নিয়ে এসছে, থানাতে জমা করা হয়েছে, এবং আমরা কমপ্লেন করব যে এই ধরনের একটা চক্রান্ত, যে আমাদের ভোটারদেরকে, যারা বৈধ ভোটার, তাদেরকে মৃত বলে 7 নম্বর ফর্ম ফিল আপ করে তারা জমা দিচ্ছে। কেন করছে? রাজ্য সরকারকে বারবার বিড়ম্বনা ফেলার চেষ্টা করছে, এবং 2026-এর যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে যাচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবো না, এই ধরনের চেষ্টা করে মৃত ভোটার বৃদ্ধি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভোটে লড়তে চাইছে। কতগুলো ফর্ম ছিল? ফর্ম অনেক আছে, আপনাদের কাউন্টিং হয়নি, থানায় পুলিশ করবে, সেই সব আপনারা জানতে পারবেন। এই ফর্ম 7টা মূলত কী কাজে লাগে? ফর্ম 7টা ফিল আপ করে জমা দিলে এটাতে হিয়ারিংয়ে ডাকে, এটাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয় যে মৃত এরা, এবং রেসিডেন্সি নয়, এখানে কলম আছে অনেকগুলো, যে সিটি রেসিডেন্সের নয়, আমাদের ইন্ডিয়ান নয়, এটাও কলম আছে, ওইগুলোতেও টিক দিতে পারে, এরকম আমাদের একটা ধারণা আছে। ওরা আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে পুলিশ নিশ্চয়ই দেখাবেন, তখন আপনারা দেখতে পাবেন, আরও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এটা কি ভোটার, যে ভোটার তার অজান্তে এই কাজগুলো হয়ে যাবে? হ্যাঁ, তার নিশ্চয়ই, তারা কিছু জানেই না, তারা কোথায় আছে সেটাও জানে না, তাদের নিয়ে পরে তাদের নাম নথিভুক্ত করে তৃণমূল কংগ্রেসের যারা একদম একনিষ্ঠ কর্মী তাদের নামগুলোকে লিখে এরকম জমা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? আমরা 2 জায়গা থেকে থানাতে অভিযোগ করছি, নির্বাচন কমিশনকেও জানাবো, দলকেও জানিয়েছি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।